আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারজানা তানি। কোটা সংস্কার আন্দোলন ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে রাজধানী সহ সারা দেশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি করে সরকার, যা এখনও দেশের বিভিন্ন জেলায় চলমান রয়েছে। যদিও প্রতিদিনই কয়েক ঘন্টার জন্য কারফিউ শিথিল করা হচ্ছে। আজ ও সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৯ ঘন্টা ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী ও গাজীপুরে কারফিউ শিথিল রয়েছে। গেল রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, আজ কারফিউ তুলে নেয়ার বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। এদিকে রাজধানীর পরিস্থিতি উন্নতির দিকে। রাস্তায় বেড়েছে যানবাহনের চলাচল। ঢাকা থেকে বিভিন্ন রুটে দূরপাল্লার বাস চলাচলও করছে। সাধারণ মানুষ বলছেন, স্বাভাবিক পরিবেশে তারা কাজ করতে চান। রাজধানীর সার্বিক পরিস্থিতি জানাতে কারওয়ান বাজার থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী দীপ্ত চন্দ্রপাল। দীপ্ত, কারফিউ শিথিল থাকায় রাজধানীতে গণপরিবহন চলাচল কেমন দেখছেন এবং সাধারণ মানুষ যারা চলাচল করছেন তাদের ভেতরে স্বস্তি কেমন দেখছেন? তানে আপনি যেমনটি বলছিলেন যে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে যে একটি উত্তপ্ত হয়ে উঠেছিল সারা দেশ, সেই উত্তপ্ত বা সহিংসতা থামাতেই কিন্তু সরকার কারফিউ জারি করে এবং আজকে তার নবম দিন। আজকে কিন্তু সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত, অর্থাৎ ৯ ঘন্টা কিন্তু কারফিউ ঢাকা সহ ঢাকার আশপাশের এলাকায় কিন্তু কারফিউ শিথিল হয়েছে। এবং এই শিথিল সময়ে আমরা কিন্তু দেখেছি যে মানুষ যে তাদের যে কর্মস্থল সেখানে কিন্তু যেতে শুরু করেছেন এবং যে কর্মচঞ্চল পরিবেশ সেটি কিন্তু সৃষ্টি হয়েছে। আপনি জানেন যে আজকেও কিন্তু সরকারি ছুটির দিন, তার জন্য কিন্তু রাস্তায় যানবাহনের চাপ আমরা কম দেখছি। তারপরেও কিন্তু যে স্বাভাবিক সময়ের মতো যে সরকারি ছুটির দিনে যেরকম চাপ হয়, যতটুকু গণপরিবহন থাকা দরকার তা কিন্তু আমরা লক্ষ্য করেছি। তবে বেশিরভাগই কিন্তু আমরা ব্যক্তিগত গাড়ি দেখেছি, যেহেতু ছুটির দিন গণপরিবহনের পরিমাণটা কিন্তু কিছুটা কম। এবং আমরা মানুষের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু অনেকটাই স্বস্তি প্রকাশ করেছে। আসলে দেশের যে গত সপ্তাহ ১৯ তারিখ থেকে বা ১৮ তারিখ থেকে যে পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতি যে এখন অনেকটাই এবং পুরোটাই স্বাভাবিকের পর্যায়ে চলে যাচ্ছে, এজন্য কিন্তু মানুষ অনেকটাই স্বস্তি প্রকাশ করেছে। এবং মানুষ কিন্তু সরকারকে ধন্যবাদও জানিয়েছেন যে সময় মতো একটি পদক্ষেপ নেওয়ার জন্য এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কিন্তু সরকারকে ধন্যবাদও জানিয়েছেন। এবং আমরা কিন্তু লক্ষ্য করেছি কারফিউ যদিও শিথিল রয়েছে, বিকেল ৫টার পরে কারফিউ আবার চলবে। তারপরেও কিন্তু আমরা লক্ষ্য করেছি যে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ যে সব স্পট রয়েছে, যেমন বিজয় সরণি, আগারগাঁও, গুলশান সহ যে গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে, সেখানে কিন্তু আমরা সেনাবাহিনী টহল আমরা দেখেছি এবং সেনাবাহিনীরা কিন্তু ট্রাফিক পুলিশকে সেখানে সহায়তা করছে, আসলে যানজট নিয়ন্ত্রণে সহায়তা করছে। এবং এছাড়া গুরুত্বপূর্ণ স্থান ছাড়াও কিন্তু আমরা রাজধানীর বিভিন্ন সড়কে কিন্তু তাদের টহল বা সাজোয়ার যে যান রয়েছে সেগুলি নিয়ে তারা পরিদর্শন করছে, এমনটি কিন্তু আমরা দেখেছি। তো আর এই বিকেল ৫টার পরে কিন্তু কারফিউ আবার জারি হবে। তখন কিন্তু জনসাধারণের যে চলাচল সেটি কিন্তু সীমিত এবং পুরোপুরি কিছু বন্ধ করা হবে। এমনটি এটাই কিন্তু কারফিউ নিয়ম এবং যে ৫টার পরে যে কারফিউর বাকি যে নিয়মগুলো রয়েছে সেটি কিন্তু মানতে হবে, এমনটি কিন্তু জানিয়েছে সেনাবাহিনী। আরেকটি যদি বিষয় বলি যে এই কারফিউ আসলে কবে পুরোপুরি উঠবে সেটি কিন্তু সে বিষয়ে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী। ধন্যবাদ আপনাকে। জনজীবন স্বাভাবিক হওয়ায় রাজধানী থেকে দূরপাল্লার বাস ছেড়ে যাচ্ছে। মহাখালী বাস টার্মিনালের পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী সুফিয়ান ফারাবী। তানি, আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর গুরুত্বপূর্ণ বাস টার্মিনাল মহাখালী বাস টার্মিনাল আমরা রয়েছি। এখন ঘড়ির কাঁটায় বাজে 9টা 20। আমরা এসে দেখতে পেয়েছি যে গণপরিবহনের পাশাপাশি কিন্তু এখন দূরপাল্লার যানবাহনগুলো কিন্তু চলাচল শুরু করেছে। নির্দিষ্ট একটা সময়ে কিন্তু দূরপাল্লার যানবাহনগুলো চলাচল করছে এবং অন্যদিকে সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কিন্তু কারফিউ শিথিল থাকছে, যার ফলে কিন্তু অভ্যন্তরীণ আন্তজেলা গণপরিবহন এবং দূরপাল্লার গণপরিবহন দুটোই কিন্তু চলছে। তবে এর মধ্যে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, আমরা সকাল থেকে এখানে অবস্থান করছি, আমরা দেখেছি, আমরা যাত্রীদের সঙ্গে কথা বলেছি এবং আমরা যারা বাসের হেল্পার এবং কন্ট্রাক্টর এবং ড্রাইভার রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে পর্যাপ্ত পরিমাণ গাড়ি রয়েছে, গণপরিবহন রয়েছে এবং রাস্তাও মোটামুটি ফাঁকা রয়েছে, যানজট মুক্ত রাস্তা রয়েছে। কিন্তু তবুও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ কিন্তু সেভাবে আসেনি, যার কারণে যাত্রীর সংখ্যা কিন্তু একেবারেই কম। তাদের যাত্রীদের একাধিক যাত্রীর সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেমনটি বলছিলেন যে আসলে নিরাপত্তার একটা ঝুঁকি হাতে নিয়েই কিন্তু তারা ঘর থেকে বের হয়েছেন।
একদিকে কারফিউ চলছে, অন্যদিকে আগুন সন্ত্রাস চলছে, যার কারণে তারা আসলে ভীত সন্ত্রাস যে ঘর থেকে বের হবেন কিনা। এবং সেই সাথে আরেকটি বিষয় থেকে যায় যে আসলে এই সময়টা যেহেতু একটু বিভিন্নভাবে আসলে একটা কঠিন সময় যাচ্ছে, তাতে কেউ ঘর থেকে আসলে বের হতে চাচ্ছেন না। আমরা এমনও দেখেছি যে বেশ কয়েকটি গাড়িকে দেখেছি যার সিট আসন সংখ্যা ইন টোটাল 50টিরও বেশি, কিন্তু তারা কিন্তু 4 থেকে 5 জন যাত্রী পেয়েছেন, কোথাও একজনও যাত্রী পেয়েছেন এমনও গাড়ি আমরা দেখেছি। সেই একজন যাত্রী নিয়েই কিন্তু ওনারা যাত্রা করেছেন এবং গন্তব্যে তারা পৌঁছানোর চেষ্টা করছেন। রাজধানীর মহাখালীর বাস টার্মিনালের চিত্রটা এখন দেখা গেলে এইভাবে বলতে হয় যে পর্যাপ্ত যানবাহন রয়েছে, পর্যাপ্ত সকল ব্যবস্থা রয়েছে, কিন্তু আসলে যাত্রীরা এখনো বের হয়নি। ঢাকার ভিতরে আন্তঃজেলা পরিবহনগুলো, লোকাল বাসগুলো স্বাভাবিকভাবে চলছে, ব্যক্তিগত গাড়ি স্বাভাবিকভাবে চলছে এবং মোটরসাইকেল, সিএনজি, রিক্সা সবকিছু স্বাভাবিক চলছে। এমনকি দোকানপাট, ব্যবসা বাণিজ্য, মার্কেট সবকিছুই স্বাভাবিক রয়েছে। তবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঢাকার বাইরে যেসব গাড়িগুলো যাওয়ার চিন্তা করছে দূরপাল্লার, সেগুলোতে কিন্তু যাত্রীর অভাবে কিন্তু তারা যাত্রী সংকটে ভুগছে এবং হয়তো অনেক ড্রাইভাররা কিন্তু আসলে গন্তব্যে পৌঁছার ক্ষেত্রে ইচ্ছাধীন না, তারা চাচ্ছেন না আসলে গন্তব্য করতে। তাই রাজধানীর মহাখালীর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে আমার কাছে ছিল এই সর্বশেষ তথ্য। মহাখালী বাস টার্মিনাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী সুফিয়ান ফারাবি। যত দিন যাচ্ছে কারফিউ যেন তার চরিত্র বদলাচ্ছে। কারফিউয়ের 8ম রাতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে সেনাবাহিনীর কড়াকড়ি থাকলেও পাড়া মহল্লার দোকানগুলো যেন চলছে আপন নিয়মে। আর কারওয়ান বাজার দেখে তো বোঝার উপায় নেই দেশে কারফিউ চলছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন কারফিউ না মানলে দিতে হবে চড়া মূল্য। বিস্তারিত মাহিন আরাফাতের রিপোর্টে। রাজধানীর কারওয়ান বাজার, সময় রাত 8টা। দেখে বোঝার কোনো উপায় নাই দেশে কারফিউ চলছে। ক্রেতা বিক্রেতা আর আড়তদারদের হাঁকে রাখে সরগরম রাজধানীর অন্যতম এ পাইকারি বাজার। কারফিউর মধ্যে রাজধানীর বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সরব উপস্থিতি থাকলেও কারওয়ান বাজারে সেভাবে উপস্থিতি নেই। এখানকার বেশিরভাগ মানুষই জানান পেটের দায়ে রাস্তায় বের হয়েছেন তারা। কারওয়ান বাজার যত কারফিউ হোক, কারওয়ান বাজার চলবে। পেটের দায় তো আইতো, আমাদের দোকান ভাড়া আছে, কারেন্ট বিল আছে। পুলিশ আমাদেরকে কিছু বলে নাই, যদি কিছু বলতো তাহলে দোকান বন্ধ করতাম। রাজধানীর পাড়া মহল্লায়ও একই অবস্থা। বিকাল 5টা পর্যন্ত কারফিউ শিথিল থাকলেও বেশিরভাগ দোকানই খোলা দেখা যায় রাত অবধি। দোকানিরা জানান প্রয়োজনেই দোকান খোলা রেখেছেন তারা। যতটা সম্ভব চেষ্টা করছেন কারফিউ এর নিয়ম মানার। সরকারের যে রুল, ওই রুলটাই আমরা পালন করি। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এখন নির্দেশনা তারা বলেও নাই যে খোলেন, বলেন না বলে বন্ধ করেন। অবশ্য কড়া হুঁশিয়ারি দিচ্ছে পুলিশ। কারফিউর নিয়ম ভাঙলে চড়া মূল্য দিতে হবে বলে জানান ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। শিথিলতার কোনো সুযোগ নেই। সরকারের নির্দেশে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার ঢাকা মেট্রোপলিটন এলাকায় যে কারফিউ জারি করেছে, কাজে কারফিউ যারা অমান্য করবে তাদেরকেও আইনের আওতায় আনা হবে। কারফিউ যখন উড্র হবে বা শিথিল হবে তখন আপনি আপনার যে দৈনন্দিন যে কর্মকাণ্ড সেগুলি পরিচালনা করবেন। রাজধানীর পথে ঘাটেও কারফিউর মধ্যেই চলছে গাড়ি, তবে প্রত্যেকটি গাড়িকেই পড়তে হচ্ছে টহলরত সেনাবাহিনীর জিজ্ঞাসাবাদে। মাহিন আরাফাত, RTV। চলমান কারফিউয়ে স্বাভাবিক হয়ে আসছে সারা দেশ। জেলায় জেলায় আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে আছে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি। চট্টগ্রামে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। এদিকে নগরীতে মানুষের চলাচল বৃদ্ধির পাশাপাশি বেড়েছে যানবাহনের চাপ, ছেড়ে যাচ্ছে দূরপাল্লার পরিবহন। রাজশাহীতে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল রাখা হয়েছে, ফলে নগরীর জনজীবন স্বাভাবিক হয়ে উঠেছে। এদিকে টানা 6 দিন বন্ধ থাকার পর ঢাকা বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। শুক্রবার রাত 9টার দিকে বিপুল সংখ্যক যাত্রী নিয়ে MV অ্যাডভেঞ্চার 9 লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে বরিশাল নদী বন্দর ত্যাগ করে। মেহেরপুরে সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত কারফিউ শিথিল রয়েছে। এতে স্বস্তি ফিরে এসেছে জনমনে। কারফিউ শিথিল রয়েছে ঝালকাঠিতে, চলাচল করছে অভ্যন্তরীণ রুট সহ দূরপাল্লার বাস। বরিশালে সেনাবাহিনীর টহল ও কারফিউ শিথিল থাকায় জনজীবন স্বাভাবিক হয়ে এসেছে। সেখানকার পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। 6টা থেকে 9টা অবধি পর্যন্ত চলছে কারফিউ শিথিল অবস্থা বরিশালে। সুতরাং বরিশালের এই সময়টুকু চিরচেনা রূপে ফিরে এসছে কর্মব্যস্ততার মধ্য দিয়ে। আপনি জানেন যে বরিশালে গত কদিন যাবৎ সারা বাংলাদেশে যে কারফিউ চলছে তার অংশ হিসেবে কিন্তু বরিশালেও সেই ধারা অব্যাহত ছিল। বরিশালের এখন যে সার্বিক অবস্থিতি সেটি হচ্ছে যে আমরা খোঁজ নিয়েছিলাম বরিশালের অভ্যন্তরীণ যে নৌ কর্তৃপক্ষের সাথে। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে বরিশালের যে অভ্যন্তরীণ নৌ কর্তৃপক্ষ, যে অভ্যন্তরীণ রুটে যেই নৌ চাঞ্চুগুলো রয়েছে সেই
নৌযানগুলো কিন্তু চলাচল করছে। অপরদিকে বরিশালে থেকে কিন্তু স্থানীয় পর্যায়ে এবং দূরপাল্লার যে গাড়িগুলো সেগুলো কিন্তু যাতায়াত করছে। আর যেহেতু রাত 9টা অবধি পর্যন্ত এই কারফিউ শিথিল রয়েছে, সুতরাং 9টা পর্যন্তই কিন্তু বরিশাল থেকে গাড়িগুলো দূরপাল্লার গাড়িগুলো ছেড়ে যাচ্ছে এবং সেই গাড়িগুলো আবার ফিরেও আসছে, এমনটি আমরা দেখেছি। অপরদিকে আমরা খোঁজ নিয়েছিলাম যে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে, সেখানে আমাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছেন তাদের তদারকি রয়েছে এবং তারা কিন্তু সেখানে যে তল্লাশি চৌকি বসিয়ে তারা কিন্তু যারা সন্দেহ হচ্ছে তাকে কিন্তু এই কারফিউ শিথিলের অবস্থায় তাদেরকে তল্লাশি করছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর যারা রয়েছেন তারা কিন্তু সদয় চেষ্টা করছেন যে আইনশৃঙ্খলা যেন কোনো কারণে কোনো অবনতি না হয় সে ব্যাপারে তারা সচেষ্ট রয়েছে। আমরা কথা বলছিলাম বরিশাল মেট্রোপলিটন পুলিশের সাথে, তারা জানিয়েছেন ইতিমধ্যে যে 5টি মামলা হয়েছে তাতে কিন্তু প্রায় শতাধিক লোক গ্রেপ্তার করা হয়েছে এবং সান্ধ্যকালীন আইন যারা মানছে না তাদেরকেও কিন্তু এই আইনের আওতায় তাদেরকে আটক করা হচ্ছে। অপরদিকে বরিশালের যে জেলা পুলিশ সুপার রয়েছেন তিনি বলছেন যে তাদেরকে যে 3টি মামলা হয়েছে সেই 3টি মামলায় কিন্তু তাদেরকেও ইতিমধ্যেই আটক অভিযান চলছে যারা এই অপরাধের সাথে জড়িত ছিল। আর বরিশাল মেট্রোপলিটন পুলিশের পাশাপাশি যেহেতু বরিশালে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য নিয়োজিত রয়েছে তারাও কিন্তু টহল ব্যবস্থা জোরদার রেখেছে, বিজেপি সদস্যরা টহল ব্যবস্থা জোরদার রেখেছে। তাদের সাথে বরিশাল জেলা প্রশাসনের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন তার নেতৃত্বে এই টহল ব্যবস্থা জোরদার আছে এবং সড়কের যে গুরুত্বপূর্ণ মোড়গুলো রয়েছে সেই মোড়গুলোতে কিন্তু তারা তল্লাশি অভিযান পরিচালনা করছে। তো বরিশালে সাধারণ মানুষের যে জনজীবন সেগুলো কিন্তু স্বাভাবিক পর্যায়ে ফিরে এসছে। এই ছিল বরিশাল থেকে আমার কাছে সবশেষ তথ্য। বরিশাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী আরিফুল ইসলাম। এবারে চলে যাচ্ছি ময়মনসিংহে, সেখানে আমাদের আরেক সহকর্মী মোজাম্মেল খোকন রয়েছেন, সেখানকার পরিস্থিতি জানাচ্ছেন তিনি। সরকার ঘোষিত কারফিউর কিন্তু আজ 8ম দিন অতিবাহিত হচ্ছে। আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি ময়মনসিংহ নগরীর ব্যস্ততম যে এলাকা গাঙ্গিনাপাড় মোড়। আপনাকে যদি দেখাই সকাল থেকে কিন্তু এই কারফিউর পর কিন্তু আমরা দেখেছি যে গত কয়েকদিনে বিশেষ করে জনজীবন কিন্তু এই নগরীতে সাধারণ মানুষজনই কিন্তু স্বাভাবিক হয়ে উঠেছে, যানবাহনের চলাচলটাও অনেকটা বেড়েছে। এছাড়া কর্মজীবী মানুষগুলো কিন্তু তাদের কর্মে উদ্দেশ্যে কিন্তু সকাল থেকেই তারা রওনা দিয়েছে এবং এই গাঙ্গিনাপাড় মোড়ে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এই যে গাড়ির যে বিশেষ করে ইজি বাইক, অটো বাইক এবং সিএনজি বেশ কিছু গাড়ির কিন্তু এখানে আপনার সমাগম ঘটেছে এবং তারা কিন্তু তাদের বিভিন্ন যাত্রীদেরকে তাদের নির্দিষ্ট গন্তব্যে কিন্তু পৌঁছে দিচ্ছেন। ময়মনসিংহ জেলা প্রশাসক দিদারে আলম মাকসুদ আমাদেরকে জানিয়েছেন যে আজ শনিবার সকাল 7টা থেকে কিন্তু সন্ধ্যা 7টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। যদিও ময়মনসিংহ নগরীতে সকাল 10টার পর থেকে দোকানপাট খুলতে শুরু করে মানুষ, কিন্তু আমরা দেখেছি যে এখন থেকে কিন্তু কিছু কিছু করে দোকানপাট খোলা শুরু করেছে। এছাড়াও কিন্তু আপনাকে যদি বলি ময়মনসিংহ এই নগরীতে কারফিউ জারির পর কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিষয়টি যদি বলি, র্যাব, পুলিশ, বিজিবি, আর্ম ব্যাটালিয়ন এবং সেনাবাহিনী তারা কিন্তু সার্বক্ষণিক কিন্তু এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তারা কিন্তু বিভিন্ন টহল কিন্তু জোরদার রেখেছে। অ্যাপস ভিত্তিক যে সেবার মাধ্যমগুলো, ইন্টারনেট ভিত্তিক যে সেবার মাধ্যমগুলো, এই সেবার মাধ্যমগুলো কিন্তু না থাকায় কিন্তু সাধারণ মানুষ কিন্তু চরম ভোগান্তিতে পড়েছে। তারা বলছেন যে খুব দ্রুত যদি সরকার এই অ্যাপস ভিত্তিক যে ইন্টারনেটগুলো সেগুলো যদি চালু করে দেয় তাহলে কিন্তু ভোগান্তি আরও কিছুটা কমবে। এই ছিল আমার কাছে ময়মনসিংহ নগরীর গাঙ্গিনাপাড় থেকে কারফিউ নিয়ে সর্বশেষ পরিস্থিতি। ময়মনসিংহ থেকে জানাচ্ছিলেন সহকর্মী মোজাম্মেল খোকন। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংসতায় মাদারীপুর শহরে স্থাপিত অন্তত 150 সিসি ক্যামেরা ভাঙচুরের অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টরা বলছেন শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে সিসি ক্যামেরা ভেঙে তাণ্ডব চালায় দুর্বৃত্তরা। এতে চরম নিরাপত্তা ঝুঁকিতে মাদারীপুর শহর। এদিকে পুলিশ বলছে অপরাধীদের ধরতে অভিযান চলছে। মাদারীপুর সংবাদদাতা সাইফুল ইসলামের তথ্য ছবিতে সৈয়দ মাহমুদের রিপোর্ট। মাদারীপুরের গোলবাড়ি এলাকায় জেলা প্রশাসকের কার্যালয়। প্রশাসনিক কাজে প্রতিদিন হাজারো মানুষের যাতায়াত এ পথে। স্থানীয়রা বলছেন সড়কটিতে থাকা অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। স্থানীয়দের অভিযোগ, কোটা সংস্কার আন্দোলন চলাকালে জেলা জজ আদালতের সামনে বসানো ও এলজিডি অফিসের মূল ফটকে বসানো সিসিটিভি ক্যামেরাটিও ভেঙে ফেলেছে দুষ্কৃতিকারীরা। এতে শহরে চলাচলে তৈরি হয়েছে চরম অনিরাপত্তা। মানুষ নির্বিঘ্নে চলাফেরা করতে পারে না, সবসময় তারা আতঙ্কের মুখে থাকে। সবাই নিরাপত্তাহীনতা বা ভুগতেছি, কখন আবার আমাদের উপরে হামলা করে আসে। 150টি সিসি ক্যামেরা
এই দুর্বৃত্তকারীরা ভেঙে ফেলেছে। সাধারণ মানুষও কিন্তু এই সিসি ক্যামেরার জন্য তারা খুব নির্বিঘ্নে নিরাপদ মনে করত, যেটি এখন তাদের মধ্যে আতঙ্ক রয়েছে। অপরাধ আড়াল করতে পরিকল্পিতভাবে ক্যামেরা ভাঙা হয়েছে বলে জানায় পুলিশ। তবে নিরাপত্তা নিশ্চিতে দ্রুতই সব ঠিকঠাক করা হবে বলে জানান এই কর্মকর্তা। ধ্বংস করার ঠিক আগের মুহূর্তের ফুটেজ থেকে তাদেরকে শনাক্ত করতে সক্ষম হয়েছি এবং আমরা তাদেরকে আটক করছি। যে স্বাভাবিক প্রক্রিয়া, সেই প্রক্রিয়া আমরা মেরামত কার্যক্রম শুরু করেছি। হয়তো খুব দ্রুতই সকল ক্যামেরা সচল হয়ে যাবে। সৈয়দ মাহমুদ, RTV। চলমান কারফিউর মধ্যেও শৃঙ্খলা ফিরেছে নিত্যপণ্যের সরবরাহ ব্যবস্থায়। ফলে চাহিদার তুলনায় বাজারে রয়েছে ভরপুর পণ্য। বেশ কিছু পণ্যের দামও কমেছে। রাজধানীর কারওয়ান বাজারে প্রায় 400 টাকায় উঠে যাওয়া কাঁচামরিচের দাম নেমেছে 200 টাকার নিচে। 20 থেকে 25 টাকা কমে বেগুন বিক্রি হচ্ছে 80 টাকার মধ্যে। বেশ খানিকটা কমেছে অন্যান্য সবজির দামও। তবে আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের চাল। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 170 থেকে 180 টাকা কেজি দরে। রাজধানীর কারওয়ান বাজারে রয়েছেন সহকর্মী সেলিম মালিক। নিত্য প্রয়োজনীয় পণ্যের দামগুলো জানাচ্ছেন তিনি। ছাত্র আন্দোলনের জেরে ডাকা চলমান কারফিউর মধ্যেও মহাসড়কে কিন্তু ট্রাকের চলাচল স্বাভাবিক হয়েছে, যে কারণে নিত্য পণ্যের বাজারে পণ্যের সরবরাহ বেড়েছে। এ কারণে বেশ কিছু পণ্যের দাম কমেছে, বিশেষ করে সবজি। কয়েকদিন আগে যে কাঁচামরিচের দাম উঠেছিল প্রায় 400 টাকা কেজি দরে, সেটি কিন্তু এখন বিক্রি হচ্ছে 200 টাকারও নিচে, অর্থাৎ 150 থেকে 160 টাকার মধ্যে কিন্তু কাঁচামরিচ বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য সবজির দামও কিন্তু বেশ খানিকটা কমেছে। আমি একজন ব্যবসার কাছে জানতে চাবো যে আসলে কোন সবজির দাম কি পরিমাণ কমলো। জি ভাই, আলহামদুলিল্লাহ, মানে গত 2-3 দিনকার আগের চেয়ে মানে বর্তমানে এক সবজি কেজিতে আমরা হলো 30 থেকে 35 টাকা কম। যেমন আপনার হলো বেগুন আগে ছিল আপনার হলো সর্বনিম্ন আপনার ছিল 120 থেকে 130 টাকা কেজি, বর্তমানে হলো আপনার হলো 60 থেকে 70 টাকা কেজি। যেমন আপনার হলো শসা 80 থেকে 100 টাকা, এর ভিতরে এখন হইলো বর্তমানে 50 থেকে 60 টাকা কেজি। বটবটি যেমন আপনার হলো ছিল 120 টাকা, 110 থেকে 120 টাকা কেজি, বর্তমানে হইলো আপনার হলো 70 থেকে 80 টাকা কেজি। ধন্যবাদ। শুধুমাত্র সবজি নয়, সবজির বাইরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ডিমের বাজারে কিন্তু অনেকখানি দাম কমেছে। গত কয়েকদিন আগেও কিন্তু ডিমের দাম উঠেছিল 150 টাকা ডজনে, সেটি কিন্তু আজকে বিক্রি হচ্ছে 135 টাকা ডজন। তবে মাছের দাম, দেশি মাছের দাম কিছুটা বেড়েছে, 50 টাকার মতো বেড়েছে। তবে ইলিশের দাম কিন্তু কয়েকশো টাকা কমেছে। 1800 টাকা উঠে গিয়েছিল ইলিশ, সেটি এখন এই সপ্তাহে বিক্রি হচ্ছে 1500 থেকে 1600 টাকা কেজি দরে। তবে 2 থেকে 3 টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের চাল, বিশেষ করে বিয়ার 28 কিন্তু 54 থেকে 56 টাকায় বিক্রি হচ্ছে, এবং নাজির চাল 70 থেকে 80 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। মোটা চালের মধ্যে সোনা চালও কিন্তু 50 টাকা উঠে গিয়েছে, এবং অন্যান্য চাল কিন্তু মোটামুটি বলা যেতে পারে যে কিছুটা বাড়তি দামে বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি এই সপ্তাহে বিক্রি হচ্ছে 180 থেকে 190 টাকার মধ্যে, এবং সোনালিকা মুরগি কিন্তু 270 থেকে 290 টাকার মধ্যে, এভাবে কিন্তু এই পণ্যগুলো বিক্রি হচ্ছে। এবং চিনির দাম কিন্তু এই সপ্তাহে কয়েক টাকা 5 টাকা বেড়েছে। 130 টাকা ছিল চিনি, সেটি কিন্তু আজকে বিক্রি হচ্ছে 135 টাকা কেজি দরে। তো এই ছিল আমার কাছে আজকের বাজার দরে খবর। কারওয়ান বাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী সেলিম মালিক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র এবং আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের 54তম জন্মদিন আজ। মুক্তিযুদ্ধ চলাকালে 1971 সালের 27 জুলাই ঢাকায় তাঁর জন্ম। বর্তমানে তিনি প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। 2008 সালের 29 ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ গড়ার স্লোগান যুক্ত করতে বড় ভূমিকা ছিল তাঁর। পরে আওয়ামী লীগ সরকার গঠন করলে তথ্য প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সজীব ওয়াজেদ জয়। শিক্ষা জীবনে ভারতের সেন্ট জোসেফ কলেজ থেকে পড়াশোনা শেষ করে পরবর্তীতে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট আর্লিংটন থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক করেন। এরপরে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন জয়। সকালের সংবাদে এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।